হে অস্তিত্বহীনতা থেকে জন্ম নেওয়া মানব! বিসমিল্লাহির রহমানির রহিম। হে অস্তিত্বহীনতা থেকে জন্ম নেওয়া মানব! তুমি এক সময় কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অথচ আজ তুমি সৃষ্টি হয়েছ। জেনে রাখো, হঠাৎই মৃত্যু তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি তা ঠেকাতে পারবে না। সময় একটানা এগিয়ে চলেছে, দিন-রাত বদলাচ্ছে, এবং যে কোনো মুহূর্তে তোমার জীবন ফুরিয়ে যেতে পারে। জীবনে কত বিপদ, কত ধরনের দুর্ঘটনা! তুমি যতই শক্ত অস্ত্রে নিজেকে সজ্জিত করো, যতই দুর্গ বা দুর্গম প্রাচীরে নিজেকে লুকাও, শেষ পর্যন্ত তোমাকে মৃতদেহ হিসেবে কবরে শোয়ানো হবে। তুমি তখন কাপড়ে মোড়ানো নিথর শরীর, যেখানে মালিক আর দাসের পার্থক্য থাকবে না। তুমি মাটির নিচে পড়ে থাকবে চিরতরে। তুমি একদিন সেই মৃত্যুর রাজ্যে পৌঁছাবে, ধ্বংসের ঠিকানায় নেমে যাবে। হে ক্ষণস্থায়ী এবং বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় থাকা মানুষ! তবুও তুমি কি অহংকারে গড়ে উঠেছো? নিজেকে নিয়ে গর্ব করছো, দম্ভ করে হাঁটছো, ভেতরে ভেতরে প্রতারণা আর কপটতায় ভরা চরিত্র নিয়ে তুমি কি আত্মপ্রসাদে মত্ত? তুমি কি মিথ্যা ও পাপের অভ্যাস বংশ পরম্পরায় পেয়েছো? তোমার বাবা মা কোথায় এখন? তোমার পূর্বপুরুষরা কোথায়? পৃথিবীতে এমন কোনো পূর্বজ নেই যিনি মৃত্যুর কাছে হার মানেননি। সবাইকেই মৃত্যু কেড়ে নিয়েছে। তুমি চাইলে মৃতদের জীবনী লিখে ফেলো, কিংবা ধ্বংসের ইতিহাস সাজাও, সবই এক পরিণতির দিকে যাবে। তাহলে তুমি এত অহংকার করো কেন? নিজেকে এত বড় কেন মনে করো? একটু লজ্জা নেই? তুমি কি ভাবছো চিরকাল থাকবে? অথচ এমন একদিন আসবে যেদিন তোমার অস্তিত্বের কোনো চিহ্নও থাকবে না। তুমি কি ভুলে গেছো যে অচিরেই তোমাকে কঠিন এক অন্তর্বর্তী জগতে যেতে হবে, যে জগৎ বারজাক? তুমি কি এখনো বুঝতে পারছো না নিজের ভুল? অনুভব করছো না নিজের বিভ্রান্তি? তুমি কি ছায়া হয়েও গর্ব করতে চাও? একটা অস্পষ্ট ছবি হয়েও কি তুমি দম্ভ করতে পারো? তুমি কি আনন্দে আত্মহারা, অথচ মনে নেই যে একদিন সবাই তোমার মৃত্যুর খবর শুনবে? তুমি কি সময়কে বিশ্বাস করো? অথচ সময় তো কারো জন্যই থেমে থাকেনি, না অতীতে না ভবিষ্যতে। তুমি কি জানো না তোমার রব প্রভু সব কিছুর ওপর নজর রাখছেন? তোমার প্রবৃত্তি তোমাকে খেলনার মতো নিয়ে খেলছে, কামনা বাসনা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বোকা বানাচ্ছে, আর তুমি এসবের ফলাফলের চিন্তা না করে অন্ধ হয়ে আছো। তুমি আদ, সামুদ, তুব্বা, নামরুদ, রশবাশিরা, ফৌজ বাহিনীধারী জাতিগুলোকে ডাকো। ডাকো ফেরাউন, হামান ও কারুনকে, নিজার ও ইয়াদকে, পাহাড় প্রাসাদের বাসিন্দাদের, পারস্য ও কৃষ্ণাঞ্চলের অধিপতিদের, তুর্ক ও মঙ্গলদের, যারা ছিল সৈন্য ও সম্পদে প্রাচুর্যময়। সকলেই মৃত্যুর পানে এগিয়ে গেছে। জানো কি, রাষ্ট্র ও সাম্রাজ্য কয়দিনই বা স্থায়ী হয়? হয়তো কিছুদিন পতাকা উড়ায়, আকাশে ধুলো তোলে, তারপর মাটিতে পড়ে গিয়ে মানুষের পায়ে পিষ্ট হয়। তুমি কি মজা আর হাসি ঠাট্টায় মশগুল? তুমি কি এমন দুনিয়ায় মুগ্ধ যা কখনোই স্থায়ী নয়? তুমি কি এমন জীবনের পেছনে ছুটছ যা শুধু প্রতারণার আশ্বাস দেয়? তুমি কি সেই জীবনে ডুবে গেছ যা কষ্ট আর বেদনায় ভরা? তুমি কি এমন সংসারে আছো যেখানে আনন্দ তো চেনাই যায় না, আর যদি কিছু আনন্দ আসে সেটাও শোক হয়ে ফিরে যায়? হে দুনিয়ার পরিণতি সম্পর্কে অজ্ঞ লোক, তুমি কি জানো না তোমার চারপাশের মানুষ একসময় তোমায় এড়িয়ে চলবে? তোমার বন্ধুরা একসময় তোমাকে সহ্য করতে পারবে না, তোমার সঙ্গ তিক্ত মনে হবে। জেনে রাখো, তোমার মর্যাদা কতটাই না ক্ষণস্থায়ী, তুমি থেকেও না থাকার মতো। তুমি কি ভাবো তোমার কোনো শেষ নেই? তুমি তো বড়ই অজ্ঞতার সাগরে ডুবে আছো। তোমার মন যা চায় তা নিয়েই তুমি ব্যস্ত, অথচ তুমি টেকসই নও। তোমার কি হুঁশ নেই? তুমি কেন সত্য পথে ফিরে আসছো না? তুমি কেন পথভ্রষ্টতা ছাড়ো না?
তোমার জন্য কি এখনো সময় আসেনি যে তুমি রবের দিকে ফিরে যাবে? তুমি কি এখনো ভয় করতে শিখোনি? তুমি কি এখনো সদ্যের দলে অন্তর্ভুক্ত হতে চাও না?